ওফ ভাই সাব কাজ হয়ে গেল কমপ্লিট। হাই হে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ সানাদার নিউ ব্লগ। আর একটা নতুন ব্লগে, একটা এনার্জেটিক ব্লগে তোমাদের ওয়েলকাম করছি। আর এখন আমি জাস্ট কাজের থেকে আসলাম। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। বাঙালির পয়লা বৈশাখ মানে কি বলবো, একটা আমাদের গোবরডাঙ্গায় থেকে পয়লা বৈশাখ মানে পয়লা বৈশাখের মেলা, গোষ্ঠবিহারী মেলা, মশলার মেলা। এটা সিরিয়াস। সবাইকে জানাই আমার তরফ থেকে, আকাশ সাহসা ব্লগের তরফ থেকে সবাইকে শুভ নববর্ষ। সবাই খুব ভালো কাটাও, খুব এনার্জেটিক ভাবে বছরটা শুরু করো। তোমার মনের যা ইচ্ছা তার পিছনে লেগে থাকো, জাস্ট লেগে থাকো। কি হবে সেটা চিন্তা করো না, জাস্ট লেগে থাকো। কারণ এটা আমি আমার এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। কারণ আমি যে জবটা করি সেটা আমি 9 বার ফেল করে 10 বারের বার এসেছি। তো সেই কারণে জাস্ট মানে লেগে থাকো। লেগে থাকলে 100% রেজাল্ট আপনি আর চলে আসবে। রেজাল্টের কথা এত চিন্তা করার দরকার নেই, জাস্ট লেগে থাকতে হবে। ভাবছি একটু পুজো দেবো আজকে, ঘরটার একটু গোছাবো, গুছিয়ে। এত গরম পড়েছে না এখানে, মানে কি বলবো, তোমরা তো জানোই, আগের ব্লগগুলো দেখেছো, এত প্রচুর গরম পড়েছে। আর দুদিন পর একদিন ছাড়া একদিন, দুদিন ছুটি ছিল, দুদিনই পুরো পিকনিকের ব্লগ তোমরা দেখে নিয়েছো। ইয়ার সিরিয়াসলি বাঙালির পিকনিক মানে যাচ্ছে তাই অবস্থা, তোমরা সেটা দেখে নি। মানে ফার্স্ট টাইম আমার ব্লগে এরকম, মানে তোমাদের হেডফোন লেগেছে হয়তো শুনতে। তো চলো ফটাফট রেডি করে নিই, ঘরটার গুছিয়ে নিই, দেখতে থাকো। জল চালিয়ে দিয়েছি, স্নান করে পুজোটা ফট করে দিয়ে দেবো। বাইরে থেকে রোদ, মানে তোমরা বুঝতে পারছো না, যাই না, প্রচুর হিট। এদের আজ শুভ নববর্ষ। হাই সবাইকে শুভ নববর্ষ, নতুন দিন আজ। নতুন বছরে তাড়াতাড়ি সকাল সকাল উঠে পুজো দেওয়ার মজাটা একটা আলাদা। সকাল সকাল আমার তো হলো না, কারণ আমি কাজে চলে গেছিলাম। আজকে সকাল থেকেও শুরু করতে পারিনি, কারণ কাজে এত তাড়াতাড়ি চলে গেছিলাম। কাজ সবসময় প্রায়োরিটি ফার্স্টে আমি রাখি, কারণ কাজ প্রথমে। যে কাজ তুমি করো সেটাকে আগে প্রায়োরিটি ফার্স্টে রাখতে হয়। যেটার থেকে তোমার রুজি রুটি চলে সেটা আগে রাখতে। তখন আমি বাড়িতে থাকতাম, আমি পুজো দিতাম না। সত্যি মা পুজো দিত, আমি দেখতাম। সেটাই এখন একা রয়েছে বলে। রিম্পা যদি থাকতো, রিম্পা করতো, তাই না? বছরটা ভালোই কাটবে, এনার্জির সাথে কাটবে। প্রত্যেক দিন একটা নতুন পজিটিভ এনার্জির সাথে। আমাদের কাজ এমনই যে প্রত্যেক দিন একটা নতুন পজিটিভ এনার্জির সাথে শুরু করতে হয়। সেই কারণে উপর নিচে তো জীবন হতেই থাকে, হ্যাঁ না? গ্রাফ যদি জীবনের উপর নিচে না হয় তাহলে কি করে হবে? এখন আমার কাছে 15 মিনিট টাইম রয়েছে, একটু বসে আছি। মানে এখানে রিম্পা থাকতে যখন আমরা সাথে দুপুরের লাঞ্চটা করতাম তখনই বসতাম, তাছাড়া তো মানে কাজের এত বিজি, আর কি বলবো। তো নতুন বছরে আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা, বন্ধুদের অনেক ভালোবাসা। কি তোমরা এত সাপোর্ট করো আমাকে। জানি না কেমন ভিডিও বানাই না বানাই, তোমরা প্রচুর সাপোর্ট করো। অনেকে রয়েছে কমেন্ট সেকশনে বলো, আর অনেক ভাইয়েরা রয়েছে আমাকে জিজ্ঞাসা করে, দাদা তুমি কি করো? তো আমি একটাই কথা বলবো, এটা আমার মানে কি করি সেটা একটা, আমি নিজেকে একটা চ্যালেঞ্জ দিয়েছি কি যবে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে সেদিন তোমাদের সামনে রিভিল করবো কি আমি কি করি। তাছাড়া তোমরা অনেকে বুঝেও যাও কি আমি কি করি না করি, কিন্তু আমি এখন নিজের মুখ থেকে বলবো না, এটা আমার একটা নিজের লড়াই। তো আশা করছি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে তোমাদের ভালোবাসায়। নতুন বছরে নতুন কিছু করার ট্রাই করতে হবে, নতুন ভালো কিছু ট্রাই করতে হবে, হ্যাঁ না? উপরে ওঠার, নিজেকে আপডেট করার ট্রাই করতে হবে। আমি এমনও দিন কাটিয়েছি যখন আমি কাজের সূত্রে লাদাখ ছিলাম। তো তখন নতুন বছরের পুজো আমি কিভাবে দিয়েছি, -30-তে। আমি আমাদের মানে যে কাজের অফিস ছিল সেখান থেকে মন্দিরটা একটু ওপর দিকে, একটু পাহাড়ের ওপরে। তো ওখানে গিয়ে পুজো দেওয়া, রাত্রে মানে সারাদিন টাইম পাইনি। রাত মোটামুটি 12টা-1টার দিকে গিয়ে পুজো দিয়ে এসেছি। তাও মানে সেই 12টা-1টার সময় জল গরম করে, বরফ ভেঙে জল গরম করে স্নান করে পুজো দিয়ে এসেছি। তো মেন ব্যাপার এটাই বলার
কি মনের জোর রাখো, আর যেটা তুমি মন থেকে চাও সেটা হবে, আজ না হয় কাল হবে। শুধু নিজের প্রতি না একটু মানে সৎ থাকতে হবে, ইমানদার থাকতে হবে নিজের প্রতি, হচ্ছে ব্যাপার। তুমি যদি ভাবো যে আমি নিজের প্রতি ইমানদার না, তাহলে কিন্তু মুশকিল আছে। কারণ আমি যেভাবে নিজেকে মানে 9 বার ফেল করার পরে জবটা পেয়েছি, তো আমি যে এক্সপিরিয়েন্সগুলো নিজের ক্ষেত্রে করেছি, প্রথমে তো নিজেকে নিজেই মিথ্যে কথা বলতাম, হ্যাঁ ঠিক আমি করছি, কাজ করছি। তারপরে ফেল করে গেলাম প্রথমবার, তারপরে দ্বিতীয়বারও সেম ওরকম যে হয়ে যাবে, হয়তো ভাগ্য থাকলে হয়, এরকম ভাবতাম কি ভাগ্য থাকলে হয়। কিন্তু ধীরে ধীরে যখন 2, 3, 4, 5টা চলে গেল, তখন আমি দেখলাম না, আমি নিজেকে নিজেই মিথ্যে কথা বলছি। তো আমি তখন শুধু একটা জিনিসে ফোকাস করলাম কি আমি কাজ করে যাই, যেটা আমার যে ক্রাইটেরিয়া, যে জবে মানে আমার জবে যেটা চাচ্ছে তারা, যে তুমি এক্সাম দাও, রানিং করো, এক্সাম দাও, পাস হয়ে গেলে, তো সেরকম সেই জিনিসটা আমি প্রপার করতে লাগলাম। মানে সেই জিনিসটাকে না একদম বিনা মানে নিজেকে মিথ্যে কথা না বলে কি আজকে রানিং গিয়েছিলাম, হ্যাঁ হয়ে যাবে, এরকম না। প্রত্যেক দিন আমার একটা রুটিন ছিল, যে রুটিন আমি ফলো করেছি। আর আমি জানি প্রত্যেকটা মানুষ যখন সাকসেসফুল হয় তার আগে তারা সেই রুটিনটা ফলো করে, আর পাক্কা তারা ফলো করবেই করবে, এমন না যে ফলো করে না। আর যথারীতি আমি সকালে উঠতে পারতাম না, প্রথম কথা আমি সকালে কোনোদিনই সেইভাবে উঠতে পারতাম না, খুবই কম সকালে প্র্যাকটিস করেছি, মানে খুবই কম। আমাদের এই লাইনে রানিংটা মানে খুব খুব দরকার, আর হেভি রানিং দরকার। তো প্রচুর প্র্যাকটিস করেছি, প্রচুর পরিমাণে, মানে কি বলবো, এত হার্ডওয়ার্ক করেছি। আর ভগবানের কাছে সবসময় একটা টাইম ছিল কি আমি সত্যি কথা মানে 5 বার ফেল হওয়ার পরে আমি বিশ্বাস করতাম না ভগবান। আমার মাও জানে এই কথাটা, কি ভগবান কোথায় আছে। কিন্তু না, একটা জিনিস মানে আমি এটা মনে প্রাণে এখনো বিশ্বাস করি, যে তুমি যে জিনিসটা চাও সেই জিনিসটার পিছনে যখন তুমি একদম লেগে থাকবা, তুমি মন থেকে করবই, তখন এই শক্তিটা না কাজ করে। কি আমার যাই বাধা আসুক না কেন আমি করবই, হ্যাঁ না। অনেক বাধা আসে যে কোনো কাজে, যে কোনো মানে এটা আমি আমার এক্সাম্পল দিয়ে বলছি, কারণ আমি অন্য কারোর এক্সাম্পল জানি না। আমি নিজে যেভাবে মানে আমার ড্রিম জবটা পেয়েছি, সেই তোমাদের সেটাই আমি বলছি কি আমি কিভাবে পেলাম। তো তোমরাও ট্রাই করো, যারা যে সেক্টরে রয়েছো, যাতে যাতে তোমরা সফল হতে চাচ্ছ, কি আমরা এই সেক্টরে নিজেকে আগে দেখব, তো তোমরা ট্রাই করে যাও বন্ধু। আর নিজের ওপর সৎ থাকতে হবে, আর মানুষকে ভালোবাসতে হবে, ব্যাস। এবার এমন না যে তোমাকে 2-4 কথা বলে চলে গেল আর তুমি চুপচাপ শুনে গেলে, এমনও না। কারণ একটা জিনিস কি, এটাও আমি ভুক্তভোগী, কারণ আমি মানুষকে আগে না কিছু বলতে পারতাম না। আমি ভাবতাম যে আগের মানুষটা কি ভাববে, হ্যাঁ না। তো এখন সেই জিনিসটা, সেই অভ্যাসটা নিজের প্রতি এনেছি, যে একটা ভালো মানে ভালো হলে ঠিক আছে, আর সে যদি খারাপ করে বা আমার সাথে খারাপ করে, আমি একদম মুখের ওপর বলে দিই সত্যি কথা। আমার বাবা বলতো, এই জিনিসটা আমি মাথায় রাখি কি, এই জিনিসটা আমি পড়াশোনার মানে স্কুল লাইফে এই জিনিসটা আমি অতটা মানে বুঝতে পারিনি। স্কুল লাইফে না আমি এই মানে এই কথাটার মর্মটা অতটা বুঝতে পারিনি, যে ও ফার্স্ট হতে পারছে, তুমি কেন পারছো না, ও কি অন্য কিছু খাচ্ছে, সোনা খাচ্ছে, এরকম বাবা বলতো। তো এই বিষয়টা না আমি অতটা বুঝতে পারতাম না। আর পড়াশোনায় আমি সত্যি অতটা ভালো ছিলাম না, মোটামুটি এইচএসএ 60% নিয়ে পাশ করেছি। তারপরে তো ধীরে ধীরে কলেজ আর্টস নিয়ে পড়তে পড়তে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়তে পড়তে আমার জব লেগে গেল। তো সেটাই বলার কি, তোমরা ট্রাই করে যাও, যে সেক্টর ট্রাই করছো, যেভাবে ট্রাই করছো। আর একটা জিনিস কি, ইন্ডিয়ায় একটা জিনিস কি দেখেছি, মানুষকে না টানে সাকসেস হতে গেলে। তো এই জিনিসটা নিজেদের মধ্যে রেখো না। তুমি যখন মানে তুমি নিজে বুঝতে পারবে, যখন তুমি কাজ করছো আর তোমাকে টানা হচ্ছে, তখন মানে একটু না একটু হলেও তুমি ডিস্ট্র্যাক্ট হবে, আর তোমার মধ্যে হালকা একটু নেগেটিভ আসবে যে এরা কি বলছে। আমি যখন সকালবেলা উঠে রানিংয়ে যেতাম, অনেকেই এরকম বলেছে কি আরে মোটা হবে না। আমি এখনো মোটা, আর তখনও মোটা ছিলাম, হ্যাঁ না। তো বলতো কি আরে মোটা হবে না, চাকরি বাকরি হবে না, দেখাতেই এসছে। প্রচুর মাঝে মধ্যে অনেক সকালে রানিং করতে যেতাম, যেদিন মানে ঘুম ভেঙে যেত একদম ফ্রেশ মুডে। সকালে খুব গুণে বলতে পারবো কি আমি কতবার রানিং এ গেছি, মানে সকালে খুবই কম রানিং গেছি। যখন যেতাম অনেকে দেখতো, বলতো দেখো দেখানোর জন্য এসছে। তো এরকম অনেক টানা শুনেছি। আর অনেকে বলেছে কি আরে বাবা চাকরি করছে কি হবে, হ্যাঁ না, বাবা চাকরি করছে কি হবে কাজ করে। তো এই জিনিসটা, আর আমার মধ্যে না একটা বড় স্বপ্ন রয়েছে ওড়ার। তো সেই জিনিসটা আমি
কোথাও না কোথাও খুঁজতে চাই। ধীরে ধীরে হয়তো স্বপ্নটা পূরণ হবে, আমার মন বলছে, কারণ তোমরা ভালোবাসা দিচ্ছ আমাকে এতটা। আর একদিন আমি অনেক মানে আমার ইচ্ছা, আমার বাবা একটা জিনিস বলতো কি, ও ও কি করে পাচ্ছে, তুমি পারছো না কেন? তো এই জিনিসটা আমি অতটা বুঝতে পারতাম না, কিন্তু এখন আমার মধ্যে প্রচুর, যে ও পাচ্ছে আমি পাচ্ছি না কেন। মানে সেটা হিংসা না, সেটা তাকে বলে দেওয়া। মানে ইন্ডিয়ায় একটা জিনিস আমি তোমরা হয়তো, আমি একজনের ওয়ার্ড শুনেছি, মানে সেন্টেন্স শুনেছি, প্রফুল বিল্লোরে বলে, চায়ওয়ালা, MBA চায়ওয়ালা, তোমরা শুনেছো কিনা জানি না। ও বলে যে ইন্ডিয়ায় এই জিনিসটা কি, কাজ নিয়ে না অনেক ছোট মনে করে, মানে এই কাজ আমি করবো কেন, এটা তো আমার জন্য না, হ্যাঁ না? তো যাই না, আমি ভগবানের ইচ্ছায় এখানে এসেছি। ভগবান আমাকে সত্যি আমার ড্রিম জব দিয়ে দিয়েছে। মানে আমি হয়তো খুব লাকি, সেই কারণে আমি আমার ড্রিম জব করছি, কাজটাকে অনেক ভালোবেসেই করি। অনেকে যারা ট্রাই করে পায়নি, এমন না যে তারা অনেকে রয়েছে কি ট্রাই করেছে প্রচুর হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছে, কিন্তু তারা মানে সেটাকে অ্যাচিভ করতে পারি না। জানি না এটা মানে কি বলবো, এটা কি ভাগ্য না কি তাদের মেহনতে কোনো ফাঁক ছিল। মানে একটা সাদা বোর্ডে, আমি যদি বলি তোমাদের এক্সাম্পল দিই, একটা সাদা বোর্ডে তুমি যখন মেহনত করছো, সেই তোমার সাদা বোর্ডটা হচ্ছে তুমি যত পরিশ্রম করছো সেটা, তার মধ্যে যেন তুমি কাজ করে সে যেন একটা কালো দাগ না দেখতে পাও, যে আমার মেহনতের মধ্যে এই ফুটো মানে দাগ রয়েছে, হ্যাঁ না? আর নিজেকে কখনো ধোকা দিলে হবে না। আমি যে কাজ করি সেই কাজে তো প্রচুর হার্ডওয়ার্ক রয়েছে। আমি যে কাজ করি সেই কাজে না, নিজেকে মানে একটুখানি গ্রাউন্ডের সাথে মিশে থাকতে হবে। তুমি এই কাজে সব রকম লাইফ তুমি বাঁচতে পারবে, একদম মাটির থেকে শুরু করে উপর পর্যন্ত সব জায়গায় যেতে পারবে। আমি ইউটিউবটা চালু রেখেছি, জানি না কোথায় কখন কিভাবে আমি কোথায় কি পোস্টিং যাব, সেখানে গিয়ে তোমাদের ভিডিও দিতে পারবো কি পারবো না। রিম্পা রয়েছে, রিম্পা কন্টিনিউ করবে। তোমাদের সাপোর্টে এতটা এসছে, তোমরা এতটা সাপোর্ট করেছো যে মানে কি বলবো, একদম থ্যাংক ইউ ভেরি মাচ। হাত জোর করে তোমাদের কাছে প্রণাম কি তোমরা এতটা সাপোর্ট করেছো, এতটা ভালোবাসা দাও, এত সুন্দর সুন্দর কমেন্ট করো। প্রচুর সফল হও, প্রচুর হার্ডওয়ার্ক করো, স্মার্ট ওয়ার্ক করো, হ্যাঁ না? শুধু হার্ডওয়ার্ক করলে হবে না, এই টাইমে এসে শুধু হার্ডওয়ার্ক করলে হবে না, স্মার্ট ওয়ার্কও করতে হবে। একটা জিনিস কি জানো, মানে তোমাদের আমি বলি কি, তোমরা যে লাইফে যা কিছু করছো না কেন, তার পিছনে মানে লয়্যালটি ভাবে লেগে থাকো। আজ হচ্ছে না, কাল হচ্ছে না বলে আমি ছেড়ে দিলাম, হ্যাঁ না? সেটা করলে হবে না। কারণ আমি যখন ফার্স্ট 12 পাস করে গ্রাউন্ডে যাই, তখন আমার সাথে অনেক ছেলে ছিল। আমি কিছু ছেলেকে ধৈর্য হারিয়ে কাজে চলে যেতেও দেখেছি, যে হবে না, হয়তো ভাগ্যে নেই, এরকম বলেছে। কিন্তু অনেকে আজও আমাকে বলে, যারা আমার মেহনত দেখেছে, জানি না মানে অনেক কম লোকই রয়েছে, তারা আজও আমাকে বলে কি সত্যি তুই তো পেরেছিস, চেষ্টা করলে কি না হয়। তো সেটা শুনতেও ভালো লাগে। অনেকে রয়েছে তো প্রচুর তানা মারে, এখন আর মারে না। তো সবসময় না একটা জিনিস, তোমাকে যদি কেউ কিছু বলে তো চুপ করে শুনবা, কারণ মানুষের ওয়ার্ডটা না হজম করতে শিখতে হয়। রাগটা হজম করে নিয়ে সেটাকে তুমি অন্য রাস্তায় দেখাতে পারো। মানুষ যে ওয়ার্ডটা বলছে সেটাকে তুমি শোনো আগে ভালো করে। আগের মানুষটা কি বলছে, মানুষের কথা আগে শুনতে হবে। আগের মানুষটা কি বলছে সেটা ভালো করে শোনো, শুনে তার জবাবটা তুমি তখন দেওয়াটা বোকামি। আর তুমি তোমার কাজে দেখিয়ে দাও, হ্যাঁ না? এটা আমি মনে করি, তুমি তোমার কাজে দেখিয়ে দাও, কাজ করে দেখিয়ে দাও। আর এমন না যে মানুষ মাত্র আমি সব ঠিক, আমিও প্রচুর ভুল, আমার মধ্যে প্রচুর বাজে অভ্যাস রয়েছে, খারাপ অভ্যাস রয়েছে, সেগুলো এখনো আরো অনেক কিছু শিখতে হবে। অনেকদিন পরে এরকম বসে বসে নিজের মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম, খুবই ভালো লাগলো। আর আশা করি ভিডিওটা অনেকটা টাইম হয়ে যাচ্ছে, 13 মিনিট হয়ে গেছে। তুমি তখনই তোমার ড্রিম, তোমার স্বপ্ন অ্যাচিভ করতে পারবে যখন নিজেকে মিথ্যে কথা বলবে না, অন্যকে বেবকুফ বানাবে না, হ্যাঁ না? অনেকে দেখি অন্যকে বেবকুফ বানিয়ে দেয়। কারণ আমি নিজে তো জানি, আমি প্রথম দুবার আমি বলতাম হ্যাঁ হ্যাঁ করেছি, মা আমাকে বলতাম হ্যাঁ হ্যাঁ করছি, কিন্তু প্রথম 3বারের পরেও আমার আকাল ঠিকানায় আসেনি। 4বারের পর থেকে তো আমি মানে নিজের একটা না ডিসিপ্লিন তৈরি করে নিতে হবে, যে এই ডিসিপ্লিনে আমি চলবো, এইভাবে আমি চলবো। কারণ একটা ডিসিপ্লিন, একটা ওয়ে ছাড়া না সেই রাস্তায় তুমি যেতেই পারবে না। তোমার যে রাস্তা, তোমার মানে তুমি যে সেক্টরে যেতে চাও, যেখানে যে কাজ করতে চাও, সেই কাজের একটা ডিসিপ্লিন রয়েছে, হ্যাঁ না?
তুমি সেই ডিসিপ্লিন যদি ফলো না করো তাহলে মানে সত্যি অসম্ভব। কারণ আমি 1-3 বার আমি ফেল হওয়ার পরে ভাবলাম কি আমি কি পারবো না, আমি কি সত্যিই পারবো না, আমি কি এতই মোটা। আমি যাদের সাথে প্র্যাকটিস করেছি তারা সবসময় আমার সাথে ফার্স্ট আসতো, মানে আমি কখনো আজ পর্যন্ত আমার মনে পড়ে না যে তাদের থেকে আমি আগে ফার্স্ট এসেছি কি সেকেন্ড এসেছি। কিন্তু ধীরে ধীরে প্র্যাকটিস করার পরে পরে তারা ছেড়ে চলে গেছে। যখন লাস্ট মুমেন্ট আসে না, যখন লাস্ট মানে 9 বারের র্যালি 10 বার আমার কাছে লাস্ট চান্স, তো তখন আমি শুধু কাজে ফোকাস করেছি যে আমার রানিংটা আমি কিভাবে নিজেকে ইমপ্রুভ করব। সকালবেলা যেতাম, দুপুরবেলা যেতাম, দুপুরবেলা টায়ার নিয়ে যেতাম, মানে টায়ার নিয়ে যেতাম এই কারণে আমি মিলখা সিং দেখে টায়ার নিয়ে যেতাম। না মিলখা সিং বইটা তখন বেরিয়েছিল, তখন আমি এই জিনিসটা দেখে অনেক উপকার হয়েছে। দুপুরবেলা ওই 12টার সময় যেতাম, বা 2:20 নাগাদ চলে আসতাম। তো টায়ার নিয়ে যত পাক হয় দিতাম। আর বিকালবেলা ফুটবলটা তো এখনো খেলি। তো এইভাবে চলতে থাকলো। যখন সত্যি একটা জিনিস কি, তুমি যখন অনেকটা কষ্টের পরে কোনো একটা জিনিস অ্যাচিভ করো না, তখন তোমার মধ্যে এই জিনিসটা আসে না হুররে আমি পেরেছি, মানে তুমি তখন একদম শান্ত থাকার চেষ্টা করো। তখন তোমার বিশ্বাস হয় না। যখন আমার ওখানে নমিনাল রোল হয়, তো নমিনাল রোল ধরে এডি নাম্বার বলে ওটাকে, এডি নাম্বার হয়, তো এডি নাম্বার ধরে যখন বলেছে আমি ভেবেছি মানে হয়তো আমি বাদ। কিন্তু কিছুক্ষণ পরে যখন যারা বাদ হয়ে গেছে তাদের বাইরে বের করে দিল আর আমাদের বললো তোমরা ডকুমেন্টস নিয়ে এসো, সত্যি বলছি যে সেই দিনটা প্রচুর খুশি হয়েছিলাম। কি বলবো, তোমাদের ভাষায় প্রকাশ করতে পারছি না কি সেই দিনটা আমি এত খুশি হয়েছিলাম। আর অনেকের অনেক জবাব তো তারা পেয়েই গেছে, বলার কিছু নেই। অনেকে বলতো মোটা হবে না, কি হবে, পারবে না। মানে আমার বাবার বন্ধু এমনও বলেছে কি আমাদের তো চিন্তা ছিল যে তোর ছেলে কি করবে, তাই না? আমার বাবার বন্ধু আমার মাথায় বলছে যে আমাদের তো চিন্তা ছিল তোর ছেলে কি করবে। তো না, ওনারা ঠিকই বলেছে একদিক থেকে, কি আমি তো পড়াশোনায় ভালো না, হ্যাঁ না, পড়াশোনায় ভালো ছিলাম না অতটা। তো ওনাদেরও স্বাভাবিক চিন্তা হতো, হ্যাঁ, কি করবে না করবে। তবে যে কোনো লাইনে তো একটা ভগবানের ইচ্ছায় ভালো আছি, হ্যাঁ না, ভালোভাবে সুস্থভাবে খেয়ে পরে চলে যাচ্ছে। অনেক কথা শুনেছি আমি এরকম বলেছে, আর চাকরি পাওয়ার পরেও না অনেক কথা বলেছে। চাকরি পাওয়ার পরেও এরকম শুনতে হয়েছে যে যোগ্য না সে চাকরি পেয়ে গেল, আর যে যোগ্য চাকরি পাচ্ছে না। তো এরকম শুনতে থাকতে হবে, তোমার মধ্যে না কথা হজম করার শক্তি থাকতে হবে। সেটা তুমি তোমার হিসাবে জবাব দাও। আমি তো আমার সাকসেস দিয়ে জবাব দিয়েছি। মা যখন বলতো যে বাবাও এত কষ্ট করে, বাবাও ভারতীয় সেনার থেকে রিটায়ার, ভারতীয় সেনায় ইনফেন্ট্রি, তার কাছ থেকেও আমি অনেক মোটিভেশন পেয়েছি। সে এখানে এসেও ব্যাংকে জব করার সময় কিভাবে কি লাইন দিয়েছে সেটাও বলেছে। কিংবা আমার গল্পটা ঠিক মনে নেই, বাবার মনে যত সময় বলছিল কি পায়ের এখানে সেই ফোড়া হয়, বড় ফোড়া বাগি হয়, তা সেই নিয়েও দৌড়েছে। তা একটা ইচ্ছা শক্তি বড় শক্তি, যে আমার মানে এই কাজটা করতেই হবে, মানে এটা ছাড়া হবে না। আমাদের কাজে পড়াশোনা কি বলবো, মানে বিজি লাইফ থেকেও আমি মাঝে মধ্যে খুবই কম বই পড়ি। মানে বই বলতে গিয়ে নিজেকে আপডেটের জন্য তো কিছু বই রয়েছে আমার কাছে। তোমাদের ব্লগে আমি দেখিয়েছি, আগে কোন একটা ব্লগে আমি দেখিয়েছিলাম, আমার মনে পড়ছে না কোন ব্লগটায়। কিছু বই পড়ি মাঝে মধ্যে, খুবই কম, হ্যাঁ না। বই পড়ার অভ্যাসটা এটা রাখতেই হবে। যারা নতুন মানে চাকরি পাচ্ছ তাদেরকে আমি বলবো কি বই পড়ার অভ্যাস রাখো ভাই। বই পড়ার অভ্যাস না রাখলে প্রচুর মুশকিল আছে। বই পড়ার অভ্যাস রাখতেই হবে, না রাখলে হবে না। বই পড়ার অভ্যাসটা রাখতে হবে, আর নিজেকে সবসময় কোনো না কোনো জিনিসে একটা মানে বিজি করে রাখতে হবে। এমন না যে তো খালি হচ্ছে শয়তানের বাসা, যাকে বলে শয়তান, খালি মাথা হচ্ছে শয়তানের মাথা থাকতে হবে। নিজেকে সবসময় আপডেট করতে হবে, কি রেজাল্ট আসছে সেটা দিতে। রেজাল্ট ওরিয়েন্টেড হলে তো হবেই না যে আমার রেজাল্ট কি আসছে, কারণ তুমি রেজাল্টের টেনশনে থাকলে তুমি যে জিনিসটা করছো সেটা করতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। আমি এই জিনিসটা আমি দেখেছি নিজে, মানে আমি 9 বারের এক্সপিরিয়েন্স তোমাদের বলছি। 10-12 বার আমি চাকরি পেয়েছি, 9 বারে যা আমার এক্সপিরিয়েন্স হয়েছে, হ্যাঁ না। তারপরে 4-5 নম্বর র্যালিতে তোমাদের বলি, অনেক কথা তো ভুলে যাচ্ছি, হট করে মনে পড়ছে তাই। 5 নম্বর র্যালিতে না আমি পাশ করি, পাশ করেও আমাকে বাদ দিয়ে দেয়। আর 5 নম্বর র্যালি ছিল এই ব্যারাকপুরে। তা
পাস করেও আমাকে বাদ দিয়ে দেয় কিসে, রানিং হওয়ার পরে কিছু কিছু ইভেন্ট হয়, সেগুলোতে আমি হুট করে না, মানে আমি ব্যালেন্সার সেই ইভেন্টগুলোতে একটা মানে আমার দোষেই, মানে কি বলবো, এটা আমার দোষই বলবো, কারণ যখন পারিনি সেটা আমারই দোষ, হ্যাঁ না। তো সেই ইভেন্টটার জন্য বাদ হয়ে যায়। তো তখন আমি বাবা মাকে সবার ফার্স্টে মাকে কল করে বলি যে কি হয়েছে, তো আমি বলেছি আমি ফেল করে গেছি, হ্যাঁ না। তো সেই জিনিসটা আমার মধ্যে 5 নম্বর র্যালিতে সেই জিনিসটা আমার মধ্যে রয়ে গেছে কি ঠিক আছে এবার তো আমি পাস করে গেলাম, এইবার আমি ধীরে ধীরে যখনই 5 নম্বর র্যালিতে পাস করে গেছি, আবার দ্বিতীয় আমি ভূপালেও গেছিলাম। তারপরে ভূপালেও আমাদের কাজের লাইন ছিল, তা ওখানে গেছিলাম, ওখানে গিয়েও পাস করে গেছি। তো এক্সামে ফেল করে গেছিলাম, তো 2বার পাস করেছি, একবারই জানে। আর এইবার হয়তো মা বাবা যদি ভিডিওটা দেখে তাহলে জানতে পারবে। তো তখন আমি বলিনি যে আমি পাস করেছি, কারণ আমি তো ফেল করে গেছি, কি বলবো আমি পাস করেছি, হ্যাঁ না। তো সেই ভরসাটা আমার মধ্যে ছিল যে হ্যাঁ আমি করলে পারবো। তো সবাইকে, আমি যদি পারি, আমার মতো মোটা ছেলে যদি 80 কিলো ওয়েট নিয়ে যদি সে দৌড়ে পারতে পারে, তাহলে তোমরা তো আর পুরো ফাইটার, তোমরা তো একদম পারবাই। পারতেই হবে, আমাকে পারতেই হবে। আর ও পারছে, আমি পারছি না কেন, এটা মনের মধ্যে আনতে হবে। হিংসা না, যে ও কি করে পারছে সেটা দেখতে হবে, হ্যাঁ না। মানে ও কি করে পারছে, আমি কেন পারছি না, হ্যাঁ না। ও পারলে আমাকেও পারতে হবে, ও মানুষ আমিও মানুষ, সবাই, হ্যাঁ সবার মধ্যে সমান ক্যাপাসিটি থাকে না, কিন্তু ট্রাই করতে দোষ কোথায়, ট্রাই করে দেখো না, হ্যাঁ না। লাইফে এখনো অনেক দিন বাঁচতে হবে, ট্রাই করো কিছু না কিছু, নতুন কিছু ট্রাই করে যাও, তাহলে তোমার জ্ঞানও বাড়বে, তোমার বুদ্ধিরও বিকাশ হবে, আর ভালো কিছু জিনিস ট্রাই করো। আর একটা জিনিস, সেই টাইমে কিছু মানে নেগেটিভ ঘটনা আমার সাথে ঘটেছে, যেটার থেকেও আমি মানে ওভারকাম করে বেরিয়ে চলে এসেছি। আমি জানি না কিভাবে সেটাকে আমি ওভারকাম করেছি, মানে সেই টাইমে হয়তো সেই জিনিসটা অনেক কষ্টের ছিল, আর কিভাবে ওভারকাম করেছি আমি সত্যি, আমি রানিংটাকে না, মানে সব জিনিসে আমার যেখানেই কষ্ট হতো, আমার যখনই কষ্ট হতো আমি সারা রানিং করতে চলে যেতাম। সেই জিনিসটাকে ওভারকাম করে তারপরে রানিং করা, মনের ভিতর তুমি যতই নিজে মানে মোটিভেশনের ঊর্জা নিজের ভিতর তৈরি করো, তাও কোথাও না কোথাও একটা তোমার সেই জিনিসটা একটা মাথায় থেকে যাবে। তো সেই জিনিসটাকে আমি ওভারকাম করেছি। আমার মানে যখনই মাথায় একটা নেগেটিভ চিন্তা আসতো বা সেই জিনিসটা মাথায় আসতো, তখনই আমি রানিং করতে চলে যেতাম। না এবার কি করবো, রানিং, ফটাফট রানিং করতে চলে যেতাম। চলো, ভগবানের কৃপায়, সবার আশীর্বাদে সবাই অনেক সাপোর্ট করেছে, যারা সাপোর্ট করার মাঠে সবাই প্রচুর সাপোর্ট করেছে। আর একটা জিনিস বলবো, মানুষ যদি মানে এই বয়সের ছেলে যদি কিছু করতে চায় না, মানে নিজের মুখে বলে যে আমি এটা করতে যাবো, তো মা বাবাকে এটা সাপোর্ট করা উচিত, যে হ্যাঁ সবাই, আমি তো সাপোর্ট পেয়েছি 100%, আমি তো সাপোর্ট পেয়েছি, আমি আমার কাজে যা করবো আমি সাপোর্ট পেয়েছি। অনেকে সাপোর্ট করে না, কিন্তু যদি বলে আমি আকাশে উঠবো একদিন, হ্যাঁ বলবো হ্যাঁ গুড, বহুত বড়িয়া, হ্যাঁ না, খুব আচ্ছা, খুব ভালো হবে, একদিন হবে। তাকে একটু বাহবা দিতে হবে, না হলে না মানে ওই কি বলে, নেগেটিভ বলতে বলতে একটা গাছকে মারার জন্য না, তাকে জল দেওয়া, মানে জল দাও না দাও, তুমি যদি প্রত্যেক দিনে একটা করে গালি দাও না, সে এমনি মরে যাবে শুনে শুনে, এমন একটা ব্যাপার। তো উৎসাহ দিতে হবে সবাইকে, সামনে যারা আসছে, যারা তোমার সামনে তার বক্তব্য রাখছে, তার কথা রাখছে, সে বলছে যে আমি এটা করতে চাই, তো তাকে 100% উৎসাহ দাও, সে পারবে করতে, হ্যাঁ না। তার একটু উৎসাহ দরকার, যে অনেক সময় নিজের ভিতর থেকে উৎসাহ আসে না, অনেকে বলে হ্যাঁ ভাই আমার তো বিশ্বাস তুমি পারবে, গুড, বহুত বড়িয়া, তো সে পারবে, সে কথা শুনে এটা তো মনে করবে না দাদা বলেছিল যে পারবে, তো এই কারণে উৎসাহ দিতে হবে। মানে এই টাইমের পরে মানে রানিংয়ে যখন আমি ফেল করে যাই, তখন আমি প্রচুর পরিমাণে স্বামী বিবেকানন্দর বই পড়তাম। তো সত্যি প্রচুর, মানে মোটিভেশনের মেশিন যাকে বলে না, মোটিভেশনের মেশিন, স্বামী বিবেকানন্দ হচ্ছে মোটিভেশনের মেশিন। আর এখনো আমি বইটা পড়ি, আমি আমার মামাবাড়ি রয়েছে মহামণ্ডল, তো ওখান থেকে আমার বইটা দিয়েছিল আমার মামার ছেলে সমিত দা, যে আজ ইন্ডিয়ান রেলওয়েতে জব করে। তো সেই দাদা আমাকে বইটা দিয়েছিল, আর মামাও প্রচুর পরিমাণে, মানে সেই মানে আমার মামা যে রয়েছে, মামা প্রচুর পরিমাণে, তার মধ্যে প্রচুর মোটিভেশন, তার মনের সাহস আর তার মোটিভেশন দেখলে তোমরা সিরিয়াসলি হ্যাটস অফ টু, প্রণাম করবে। তো সেখান থেকেও আমি কিছু শিখি, আর প্রত্যেকটা জিনিস থেকে আমি কিছু না কিছু শেখার চেষ্টা করি, যে হয়তো
আমার না যে আমি পড়াশোনায় ভালো ছিলাম, তোমরা তো জানো পড়াশোনায় অতটাই ভালো ছিলাম না, কিন্তু হর এক জিনিস থেকে না আমি শেখার মানে ভালো কিছু নেওয়ার চেষ্টা করতাম, ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করতাম। আগের টাইমটা আমি প্রচুর স্বামীজির বই পড়েছি, আর স্বামীজির অনেক মানে কথা আমি ফলো করেছি, তার কথার অনেকটা লাভও পেয়েছি, হ্যাঁ না। প্রচুর কথা আমি ফলো করেছি ওনার কথা, উনি যা যা বলে গেছে, উনি যেভাবে লাইফস্টাইল চলতো, হ্যাঁ না। তো প্রচুর কথা আমি তার ফলো করেছি, আর অনেক মানে এখনো জানি না অনেকে ফলো করে। আমি একদম মানে নিজের চোখে দেখা বলছি, আমাদের এখানে একটা মানে আমাদের এই অফিসের ভিতরে একজন ঠিকাদার রয়েছে যারা মানে কনস্ট্রাকশনে কাজবাজ করে, তো যে দেখাশোনা করে সে গাড়ি করে এসেছিল, মানে ভালো ভালো ধনী লোক বলতে গেলে। সে গাড়ি করে এসেছিল, তার অডি রয়েছে, অডি A6 নাকি একটা এনে দেখছিলাম। তো সে এসে মানে ওখানে গাড়ির ভিতরে বসে আছে, দেখলাম বই পড়ছে, দেখলাম গাড়ির থেকে বেরিয়ে গেল, স্বামীজির বইটা রাখা রয়েছে, বইটাকে পড়ে নিজের ওপর আমল করে সেই কাজগুলো। তো আমি মনে করি যে আমার মামারা যে মহামণ্ডলটা চালাচ্ছে খুবই ভালো চালাচ্ছে। সবসময় সব জিনিসকে চ্যালেঞ্জ হিসেবে নিতাম, সব জিনিসকে যে এটা আমার কাছে চ্যালেঞ্জ, আমাকে করতেই হবে। যে কোনো ছোটোখাটো জিনিস যে এটা আমাকে করতেই হবে। ওভারঅল যেটুখানি শিখেছি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আগে বাড়িয়ে নিয়ে যাও। এরকম ভালো ভালো ব্লগ তোমরা দেখতে পাবে, ডেলি লাইফে ব্লগ আমি কি করছি প্রত্যেক দিন। হয়তো ব্লগ আমি অন্য কোথাও পোস্টিং গেলে এখানে রয়েছি, একটুখানি টাইম পাচ্ছি, বেশি না, একটুখানি টাইম পাচ্ছি বলে তোমাদের সাথে শেয়ার করছি পুরো দিনের কাজবাজ কি করি না করি। রিম্পা আসলে তো তখন তো আরোই মজা আসবে ব্লগে। তো আর আস্তে আস্তে একটা বয়স পরে গিয়ে না মাথা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, যখন হয় না নিজেকে বেবকুফ বানিয়ে তারপরে আর সেই টাইমটা থাকে না, তখন আর সেই করা যায় না। এমন না যে অন্য কিছুও করতে পারে, কিন্তু ধরো যারা চাকরির বয়স চলে যাবে, হ্যাঁ না, চাকরির বয়স যখন চলে যায় তখন মানে কতটা টেনশন হয় সেটা আমার তো মানে আমি বয়সের আগে অনেক আগে পেয়ে গেছি, আমি জানি না যে সেই টেনশনটা কেমন। যেটুখানি শেয়ার করলাম তোমরা অবশ্যই আশা করি আমার কথাটায় মনোযোগ দিয়ে শুনবে। তো চলো, অনেক কথা বলে ফেললাম, অনেক এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, আর আগেও যত কাজের এক্সপিরিয়েন্স হবে, কারণ আমাদের জবের একটা টাইম রয়েছে 25 বছর 30 বছর, তো যত এক্সপিরিয়েন্স হবে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরাও যারা নতুন এই জবে আসবে তারাও বুঝতে পারবে কিভাবে চলতে হবে না চলতে হবে। খুবই ভালো ক্লিন ডিপার্টমেন্ট, তুমি যদি নিজের ঠিকভাবে কাজ করো, নিজের কাজটা 100% দিয়ে দাও, তোমার ওপর কেউ কোনো কমপ্লেন আসতে পারবে না। যে কোনো সেক্টরে নিজের কাজ তুমি 100% দিয়ে দাও, ব্যাস, তারপরে তো তুমি ফ্রি। নিজের কাজে তুমি গাফিলতি করবে, তারপর তার উপরে তুমি বলবে না এটা ঠিক না ওটা ঠিক না, এটা ঠিক, মানে আমি তো মনে করি না। তুমি নিজের কাজটা না 100% দিয়ে দাও, তোমাকে যা বলছে যেভাবে বলছে সেটা তুমি সেইভাবে করো, তো একদম ওকে, কোনো প্রবলেম নেই। আর খুবই অনেক কিছু শেখার, অনেক কিছু এক্সপিরিয়েন্স করা যায় আমাদের জবে লাইফে। এটা একটা কি বলতো, পুরোটা যত দিন জব করো পুরোটা একটা অ্যাডভেঞ্চার টাইপ জব। তো অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব, আর অনেক কিছু শেয়ার করতে পারবো না, কারণ এটা একটা অনেকটা ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার চলে আসে। একটা যখনই সিকিউরিটি ব্যাপার চলে আসবে তখন আমি চাই না যে আমার দেশের সিকিউরিটি লুজ হোক, হ্যাঁ না। তো অনেক কিছু দেখাতে পারবো না, যেটুখানি দেখাতে পারবো, যেটা দেখাতে পারবো সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, আর যেটা দেখাতে পারবো না সেটা মুখে বলে দেবো, সেটা তোমাদের বুঝে নিতে হবে। অনেকের এটা ড্রিম জব, আমি যে জবটা করি আমার যেমন ড্রিম জব, আমি এখনো বলি আমার ড্রিম জব। তো অনেকের এটা ড্রিম জব, অনেকে এটার জন্য কষ্টও করে, এমন না যে আমি কষ্ট করে যাচ্ছি কিন্তু ওই যে নামেই করছি, সবাইকে দেখিয়ে করছি, এরকম না, হ্যাঁ না। তুমি যদি নিজের মন থেকে সৎ হও, নিজের মন থেকে বলো যে না হ্যাঁ আজকে আমি 5 চক্কর রানিং করেছি, 5 চক্কর একদম হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছি যেভাবে রানিং করতে হয়, হ্যাঁ না। 5 চক্কর 10 চক্কর 5 কিলোমিটার, মানে আমি আজ 2 কিলোমিটার 5 কিলোমিটার রানিং করেছি, একদম মানে নিজেকে নিংড়ে নিয়েছি রানিংয়ে, হ্যাঁ না। তো এখন নিজের মন থেকে স্যাটিসফ্যাকশন হতে হবে। তুমি এখন দৌড়চ্ছ আর তোমার মনে অন্য কিছু ঘুরছে, তাহলে মুশকিল আছে, অনেক মুশকিল। তাহলে মানে কি বলবো, তুমি অ্যাচিভ করতে পারবে না সেই জব। তুমি যদি একটা রাস্তায় চলো ওয়েতে, সেই ওয়েতে চলার জন্য তোমাকে সেই ওয়েতেই চলতে হবে, কারোর কথা শুনলে হবে না, হ্যাঁ না। লোক কি বললো সেটা যদি আমি চিন্তা করি তাহলে লোকে কি চিন্তা করবে,
তো লোকের কথা শুনে লোক বলতেই থাকবে। লোকের কাজই হচ্ছে বলা, আলোচনা করা। তুমি যদি আলোচনার বিষয় না হয়ে ওঠো তাহলে ঠিক মজা আসবে না। তো লোক বলতে থাকবে, লোক লোকের মতো বলতে থাকবে, এই করছে ওই করছে। এই যে আমি এই যে ভিডিও বানাচ্ছি, যখন প্রথম বানাতাম তখন অনেকে অনেক কথা বলতো। তো এরকম বলতে থাকবে লোকে। তো দেখি চলতে থাকি, রাস্তায় চলতে থাকি, রাস্তা চলার যে মজাটা সেটা এক্সপিরিয়েন্স করি, যে চলতে চলতে কোনটা ঠিক করতে হবে, কোনটা আমাকে সঠিক করতে হবে, কিভাবে ভালো আরও আপডেট করতে হবে, থাম্বনেল বানাতে হবে, হ্যাঁ না। তো সেটাকেই মানে রাস্তায় চলার পথে যে যে বাধাগুলো আসছে, যেগুলো তোমরা কমেন্ট সেকশনে বলছো যে দাদা আরও ভালো আপডেট করো, আরও ভালো কন্টেন্ট দাও। আর আমার এমনই জব কি আমি বাইরে গিয়ে হয়তো এর নেক্সট পোস্টিং যাব, সেখানে বাইরেও যেতে পারবো কিনা জানি না। তখন ডেলি লাইফে কি করছি না করছি সেটুকুনি তোমাদের দেখাবো। 100% সব কিছু হবে। নিজের উপর বিশ্বাস রাখো, আস্থা রাখো, ভগবান শিবের ওপর বিশ্বাস রাখো। শিব সব কিছু দেখছে, তোমাদের পাপ পুণ্য সব দিয়ে দেবে। এই লাইফেই একটাই জীবন, এই লাইফে পাপ পুণ্য ভোগ করে যেতে হবে। তো খুশি থাকো, সুস্থ থাকো, প্রচুর মজা করো, পরিবারের সাথে ফ্যামিলির সাথে টাইম কাটাও। কারণ আমি তো এখানে মানে কি বলবো, বাড়ি যে সেই 2015-তে ছেড়েছি, তারপরে ঠিক করে বাড়ি গিয়ে যে মানে কি বলবো এদিক ওদিক করে, সবাই এক্সপেক্ট করে এমন না, কিন্তু আমার না মানে বাড়িতে যেন সে থাকাই হয় না, এরকম মনে হয় আমার। যে বাড়িতে আমি বাড়ির স্বাদটা মানে পাই না। সেই 20 বছরে বাড়ির থেকে বেরিয়ে গেছি। আর কি বলবো, চলো কোনো ব্যাপার না, চলতে থাকবে এরকম। কোনো কিছু ভালো কিছু দেখার জন্য কিছু না কিছু তো স্যাক্রিফাইস করতে হবে। এটা বলে যে বিয়ে করার পরে নাকি তোমার স্বাধীনতা একটুখানি কমে যায়। তো এটা তো আমি মনে করি না, কারণ আজ পর্যন্ত আমার এরকম কখনো মনে হয়নি যে আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ হচ্ছে। আমাকে প্রচুর সাপোর্ট করে। নিজে হয়তো ভিডিওতে আসবে না, ভিডিওটা দেখছে, নিজে হয়তো ভিডিওতে আসবে না, খুব কম আসে, ক্যামেরা ফ্রেন্ডলি অতটা না। আমি বলি ভিডিও বানানোর জন্য, যখন মন হয় বানায়, যখন মন হয় না বানায় না। তো যখন আর মন হবে, যখন আমি কন্টিনিউ করতে পারবো না, কাজে থাকবো, তখন তোমরা রিম্পার ভিডিও দেখে নিও। আমি সত্যি খুব লাকি। একটা টাইমে ভাবতাম কি আমি মনে হয় লাকি না, মানে সেই টাইমটা একটা আলাদা টাইম ছিল। তো আমি সত্যি খুব লাকি কি রিম্পার মতো মেয়ে পেয়েছি। খুবই আমাকে সাপোর্ট করে, আর মানে কি আমি যেভাবে চলতে চাই না সেইভাবেই আমাকে চলতে দেয়। মানে আমার ইয়েতে মানে কোনোদিন স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি, এটা করছো কেন ওটা করছো কেন, কোনোদিন এরকম কোনোদিন বলেনি। আর আমার কখনো বিয়ের পরে এরকম ফিলই হয়নি যে আমি মানে, অনেকে বলে বিয়ে হয়ে যাক তারপরে বুঝতে পারবো, এরকম কখনো তো আমার মনে হয়নি। তো আমি এসেছি ভিডিও আপলোড করতে। আমার দুটো ভিডিও, বড় বড় ভিডিও আপলোড হচ্ছে, মোটামুটি 3 GB। তো বসে আছি এখানে ওয়াইফাই রয়েছে আমাদের অফিসের এখানে একটা জায়গায়। তো ফটাফট ভিডিও আপলোডটা করে নিই, তারপরে আবার ইমাদুল ইনভাইট করেছে, ইমাদুলদের বাড়িতে যাবো, ওখানে গিয়ে দেখাবো ইমাদুলের মেয়ে হেবি বদমাশ হয়ে গেছে। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এখন আমি চলে আসলাম ইমাদুলদের বাড়িতে যথারীতি। আর চলো তোমাদের ইচ্ছার সাথে কথা বলিয়ে দিচ্ছি। দেখো ভালো ভালো গাছ লাগিয়েছে। এই কোথা দিয়ে নিয়েছি, এখানে তুলসী গাছও রয়েছে। ইমাদুলও কাজে ছিল, বৌদি আর ইচ্ছা ঘুমিয়ে পড়েছিল। ওই যে ইচ্ছা ঘুমিয়ে পড়েছে, ওই যে দেখো। আমাকে 2 দিন আগে ইনভাইট করেছিল, আমি 2 দিন মানে এদিক ওদিক কাজে ব্যস্ত ছিলাম বলে আসতে পারিনি। ফটাফট খেয়ে নিই, তোমরা স্লো মোশন নিই না। এই যে ইফসা হচ্ছে ঘুমাচ্ছিল, উঠে গেছে এখন, দেখছে এখন। হাই, কেমন আছো তুমি? ভালো আছো? ভালো আছো? ওই দেখো, দেখেছ? রিম্পাকে বলো, রিম্পা কোথায়? তুমি কোথায় রিম্পা? হাই মিমি, হাই মিমি। ইফসা হাসো একটু, হাসো হাসো। ওই যে হাসছে, দেখো হাস। তুমি খেলছে। বলো, কিছু বলো, বলো।
আসো 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 এক হাত দিয়ে নিতে পারবো না, আসো। এই দেখো ইচ্ছা চলে এসছে আমার কাছে। হ্যাঁ দেখেছো, দেখছে নতুন মানুষ, হ্যাঁ না, নতুন মানুষ, নতুন মানুষ, আঙ্কেল নতুন মানুষ। সবাইকে হাই করে দাও। হাই, আমার নাম ইপসা, তোমরা সবাই ভালো আছো? আমার ভিডিও দেখবা। টাটা 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 একটা টাটা। এই তো আমি এখন চলে আসলাম ফাইনালি বাড়িতে। আজকে পুরো দিনটা তোমরা দেখলে, পুরো ব্লগটা দেখলে কি কি হলো না হলো। আর যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে এইভাবে চ্যানেলটাকে সাপোর্ট করো, সাথে থেকো, সঙ্গে থেকো, যেটা যেখানে যা যা এক্সপিরিয়েন্স হচ্ছে তোমাদের সাথে শেয়ার করো। চলো দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগ। তখন জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, মজা করো।